এই যে সিন পর্যন্ত, ইউনিট 2 এর সিন পর্যন্ত আমাদের হয়ে গেছে। তার মানে আজকে আমাদের এইখান থেকে হবে। But although we have no books written in those far off days, বলছে বাট মানে কি কিন্তু, আর অলদো মানে যদিও, কিন্তু যদিও উই হ্যাভ নো বুকস আমাদের কাছে কোনো বই নেই, রিটেন ইন দোজ ফার অফ ডেজ যার মধ্যে লেখা থাকবে সেই সব দিনের জিনিসগুলোর কথা। আমরা আগের লেসনটা মনে করতে পারছি যে প্রকৃতির বই পড়ে প্রকৃতিকে বুঝতে হবে, এটা জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে বলছে। যেটা বই পড়ে বুঝলে শুধু হবে না, মানে প্রকৃতির একটা পাথর, নদী, সমুদ্র, পাহাড় এগুলো দেখে ফিল করতে হবে যে আজ থেকে অনেক বছর আগে কেমন ছিল সমস্তটা। বা তুমি তোমার বাড়ির সামনে একটা পাথরের টুকরো দেখতে পাচ্ছ, সেই টুকরোটা প্রথম অবস্থায় কেমন ছিল, তার জন্ম তো ছোট্ট টুকরো হয়ে হয়নি, সে তো বড় একটা পাহাড়ের একটা টুকরো ছিল, সেটা ভাঙতে 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 ছোট্ট একটা টুকরো এসে তোমার কাছে আসছে। অথবা বালি, বালির কি জন্ম বালিতে হয়েছে? বালি কি কোনো গাছে হয়? ওই বালিটা একটা সময় বিরাট বড় পাহাড় ছিল, পাহাড় ভেঙে ছোট হতে 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 একটা বালিতে পরিণত হয়েছে। এবং সেটাকে কে এই পরিণত হতে তাকে কে কে সাহায্য করেছে, সেই জিনিসগুলো প্রকৃতিকে যদি ভালো করে তুমি পড়তে পারো, বুঝতে পারো, প্রকৃতি তোমাকে বলে দেবে। এবং তখন তো কোনো বই ছিল না, কেউ বই লিখে রাখেনি যে এটা এটার থেকে এভাবে তৈরি হয়েছে। ওটা তোমাকে প্রকৃতিকে ভালো করে বুঝে, প্রকৃতিটাকে ফিল করে, প্রকৃতির বই পড়ে তোমাকে বুঝতে হবে। এবং প্রকৃতির বই কোনো হাতে লেখা বই নয়, ওটা প্রকৃতিকে ভালো করে যে বুঝতে পারবে, দেখতে পারবে, জানতে পারবে, জানার চেষ্টা করবে, তারাই কিন্তু প্রকৃতিকে ভালো করে বুঝতে পারবে। এটাই আমাদের এই কাহিনীতে রয়েছে। তো এখানে আমাদের জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধীকে চিঠির মাধ্যমে সেই প্রকৃতির বই সম্পর্কিত কথা বলছে। ফরচুনেটলি উই হ্যাভ সাম থিংস হুইচ টেল আস আ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ আ বুক উড। কি বলা হচ্ছে দেখো, ফরচুনেটলি সৌভাগ্যবশত, উই হ্যাভ সামথিং আমাদের কাছে এমন কিছু জিনিস আছে, থিংস মানে জিনিস, হুইচ যেগুলো, টেল আস বলে আমাদেরকে, এ গ্রেট ডিল মানে খুব ভালোভাবে আমাদের প্রকৃতি সম্বন্ধে জানিয়ে দেয়, অ্যাজ ওয়েল অ্যাজ অলমোস্ট অ্যাজ আ বুক উড যেমনটা একটা বই করে। মানে একটা বই থেকে আমরা অনেক কিছু জানতে পারি, ঠিক আছে, কিন্তু সেই সময় তো কোনো বই ছিল না, তাই না? কিন্তু আমাদের কাছে এমন অনেক জিনিস রয়েছে যেটা দেখেই বুঝতে পারবো যে সেটা কিভাবে হয়েছে। এবং এবং এইটা তুমি ভালো করে যদি জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, ঠিক মনে হবে তুমি বই পড়ে যেরকমটা জানলে যেমন হয় ঠিক তেমনটা হচ্ছে। তাহলে আমাদের কাছে কি কি জিনিস আছে, কোন জিনিসের কথা জওহরলাল নেহেরু বলছে দেখো, উই হ্যাভ রক্স আমাদের কাছে কি আছে, পাথর আছে, অ্যান্ড মাউন্টেন্স এবং পাহাড় পর্বত রয়েছে, পাহাড় রয়েছে, অ্যান্ড সিজ এবং সমুদ্র রয়েছে, অ্যান্ড স্টার্স তারারা রয়েছে, অ্যান্ড রিভার্স নদীগুলো রয়েছে, মানে এগুলো সবই কিন্তু প্লুরাল, কোনো একটা দুটো তো নয়, অনেক রয়েছে, অ্যান্ড ডিজার্ট বা ডেজার্টস, ডেজার্টস মানে মরুভূমি রয়েছে, অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিম্যাল পুরনো পশুদের দেহাবশেষ যেটাকে বলে ফসিল, ঠিক আছে, সেইগুলো রয়েছে, যেগুলো দেখে আমরা বুঝতে পারবো সেই সময়টা কেমন ছিল, মানে সেই সময়ে কিভাবে জিনিসগুলো হয়েছে, এবং একটা ছোট্ট পাথর নুড়ি কি করে তৈরি হলো, এই সমস্ত কিছু জানতে গেলে তোমাকে এই জিনিসগুলো ভালো করে দেখতে হবে, এগুলো সম্বন্ধে জানতে হবে, তাহলে তুমি জানতে পারবে সেই সময়ের জিনিসগুলো কি করে আজকে এই রকম জিনিসে পরিণত হলো। These and other like things are our books for the earth's early story. কি বলা হচ্ছে, দিস মানে এইগুলো, এই যে পাহাড় পর্বত যা বলা হলো এইগুলো, and other like things কিন্তু মানে অথবা এইগুলো এবং আরো এরকম বিভিন্ন যে জিনিস আছে, আর আওয়ার বুকস সেগুলোই হচ্ছে আমাদের বই, ফর দ্য আর্থ মানে পৃথিবী, আর্থ অ্যাপোস্ট্রফি এস আছে, তার মানে পৃথিবী এর, আর্লি স্টোরি মানে প্রথম দিকের গল্প জানার একমাত্র পথ হচ্ছে এই জিনিসগুলো, এই জিনিস এবং এরকম আরো অনেক জিনিস আছে যেগুলো থেকে আমরা পৃথিবীর প্রথম দিকের ঘটনা সম্বন্ধে জানতে পারছি, যে পৃথিবীটা আগে কেমন ছিল, পৃথিবীর কোন জিনিসটা কেমন ছিল, বা আজকে চোখের সামনে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা কি করে আজকে এইটাতে পরিণত হলো। অ্যান্ড এবং দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি
is not merely to read about it in other people's books, but to go to the great book of nature itself. কি বলা হচ্ছে? কোথা থেকে বললাম? এখান থেকে। অ্যান্ড এবং দ্য রিয়েল ওয়ে মানে সঠিক পথ, ওয়ে মানে পথ, রিয়েল মানে সঠিক। দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড মানে বোঝার সঠিক পথ, দিস স্টোরি ইজ নট মেয়ারলি টু রিড অ্যাবাউট ইট ইন আদার পিপলস বুক, মানে অন্যান্য মানুষের বই পড়ে আমি এগুলো সম্বন্ধে জানাটাই আমার সঠিক পথ এমনটা নয়। দেখা গেলো বইয়ে পাহাড় পর্বত সম্বন্ধে লেখা আছে, ওটা পড়ে আমি জানছি, বলছি না ওটা সঠিক পথ নয়। বাট কিন্তু টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার, তুমি প্রকৃতির আসল বইয়ের কাছে যাও, ওটা একা একাই তোমাকে সব বলে দেবে ওটা কি করে হলো। তার মানে প্রকৃতির বই মানে ওই যে বললাম, তুমি সমুদ্রের পাড়ে বা নদীর পাড়ে একটা পাথরের টুকরো দেখো, সেটাকে ভালো করে ফিল করে এটা কি করে হলো, তখনই তুমি ওটা বুঝতে পারবে কি করে হলো, স্টেপ বাই স্টেপ জিনিসগুলো ঘটেছে এবং কিভাবে হলো সেগুলো, সেটা খুব সুন্দর জওহরলাল নেহরু এখানে বলেছে। আমি তোমাদেরকে পরের লাইনগুলো দেখাচ্ছি, দেখো। You will, I hope, soon begin to learn how to read this story from the rocks and mountains. কি বলা হচ্ছে? You will, I hope, আমি আশা করি বা আমি মনে করি তুমি পারবে, soon খুব তাড়াতাড়ি পারবে বা খুব তাড়াতাড়ি তুমি এটা করবে, begin to learn মানে খুব তাড়াতাড়ি তুমি শেখা শুরু করবে, লার্ন মানে শেখা, বিগিন মানে শুরু করা, তুমি শেখা শুরু করবে। হাউ টু রিড দিস স্টোরি, কিভাবে এই স্টোরিগুলোকে পড়তে হয়, গল্পগুলোকে জানতে হয়। ফ্রম দ্য রকস মানে পাথর থেকে, অ্যান্ড মাউন্টেন্স এবং পাহাড়গুলো থেকে, মানে বলতে চাই এখানে বলা হচ্ছে আমি আশা করি তুমি খুব তাড়াতাড়ি বুঝতে পারবে এবং শিখেও যাবে কি করে এই গল্পগুলো পড়তে হয়, কি থেকে? পাথর থেকে আর কি পাহাড় থেকে। পাথর পাহাড় তোমাকে কিভাবে জিনিসগুলোকে শেখাবে, তুমি খুব তাড়াতাড়ি শিখে যাবে, কারণ আমি তো তোমাকে জিনিসগুলো বলছি এবং তুমি তো আমার এইগুলো পড়ে তোমার মধ্যে একটা ফিল জাগবে যে প্রকৃতির কাছে যাই, একটু জানার চেষ্টা করি, যেই তুমি চেষ্টা করবে সেই তুমি জানতে শুরু করে দেবে। ইমাজিন মানে ইমাজিন করো মানে কল্পনা করো, হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, কতটা ফ্যাসিনেটিং এটা, ফ্যাসিনেটিং মানে খুব দারুণ একটা মানে আকৃষ্টকর একটা বিষয়, কত দারুণ আকৃষ্টকর এই ব্যাপারটা হবে, তুমি যখন বই না পড়ে কোনো একটা পাথর বা পাহাড় দেখে বুঝে যাবে ওই জিনিসটা কেমন ছিল, এটা কত দারুণ একটা হবে। এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড অর অন দ্য মাউন্টেন সাইড মে বি আ লিটল পেজ ইন নেচারস বুক অ্যান্ড may be able to tell you something if you only knew how to read it. কি বলা হচ্ছে? এভরি লিটল স্টোন প্রত্যেকটা ছোট ছোট পাথর, দ্যাট ইউ সি যেগুলো তুমি দেখতে পাও, ভালো করে এই জায়গাটা বোঝো, এটাই হচ্ছে মেন জায়গা। এভরি লিটল স্টোন প্রত্যেক ছোট ছোট স্টোন মানে পাথর, দ্যাট ইউ সি যেগুলো তুমি দেখতে পাও, লাইং ইন দ্য রোড যেগুলো রোডের উপরে শুয়ে রয়েছে মানে পড়ে রয়েছে, রাস্তা দিয়ে গেলে আমরা পাথরটা তো পড়ে থাকতে দেখি না, অর অথবা অন দ্য মাউন্টেন সাইড অথবা কোনো মাউন্টেনের পাশে পড়ে রয়েছে মানে পাহাড়ের পাশে পড়ে আছে। মেবি আ লিটল পেজ হতে পারে এটা একটা ছোট্ট পেজ, আমাদের বইয়ের যেমন পৃষ্ঠা হয় তেমনই হতে পারে এটা ছোট্ট একটা পেজ। ইন নেচারস বুক মানে প্রকৃতির বইয়ের একটা পাতা, আমাদের বইয়ের পাতা যেমন কাগজের হয়, প্রকৃতির বইয়ের পাতা একটা পাথর হতে পারে, একটা পেজ থেকে আমরা যেমন অনেক কিছু শিখতে পারি, একটা পাথর থেকে আমরা প্রকৃতি সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। নেচারস বুক অ্যান্ড মে বি অ্যাবেল টু টেল ইউ সামথিং এবং হতে পারে এমনটা যে তোমাকে সে বলতে চায়, সামথিং কোনো কিছু মানে অল্প কিছু তোমাকে সে জানাতেও চায়। ইফ যদি, ইউ তুমি, অনলি নিউ যদি জানো জেনে থাকো, কি জেনে থাকো? হাউ টু রিড ইট কেমন ভাবে এটা পড়তে হয়, মানে এই বইয়ের পেজটা তোমাকে তো অনেক কিছু শেখাতে চায়, তুমি কখন শিখবে? যখন তোমার মধ্যে জানার ইচ্ছে থাকবে এবং যখন তুমি জানবে কি করে এটা পড়তে হয়। আর একবার তোর হাই উঠলে আমি মুখে এটা ঢুকিয়ে দেবো, তো যদি মনে হয় এগুলো আমি সব জানি, বেরিয়ে যাও ঘর থেকে। ভালো করে শুনবে, একটা বইয়ের পেজ তোমাকে অনেক কিছু শেখাতে চায়, তুমি যদি এটা পড়তে পারো তাহলে তো শিখতে পারবে। এখন তুমি যদি অ আ ক খ এবিসিডি না জানো, তুমি কি রিড করতে পারবে? তার মানে তোমাকে আগে পড়া জানতে হবে, তারপর তো তুমি পড়ে বইয়ের পেজটা সম্বন্ধে জানতে পারবে। ঠিক তেমন ওই পাথরটা কি করে হলো, পাথরটা একটা প্রকৃতির পেজ,
পাথরটা কি করে হলো সেটা তুমি তখনই জানতে পারবে যখন তুমি কি করে পাথরটাকে পড়তে হয়, মানে কি করে পাথরটা পড়ে জানতে হয় কি করে ওটা হলো, যখন তুমি সেইটা জানবে যে কি করে জানতে হয়, তখনই তুমি জানতে পারবে পাথরটা কি করে হলো। বুঝা গেল? এটাই এখানে বলা হচ্ছে। টু বি অ্যাবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ। দেখো, যদি কোনো একটা ভাষা শিখতে হয়, কোনো একটা ভাষা শিখবে, বাংলা, ইংলিশ, যে কোনো, মানে উর্দু, সংস্কৃত, যে কোনো, নেপালি, যদি কোনো একটা ভাষা তুমি শিখতে চাও, সেগুলো দেখো হিন্দি হতে পারে, উর্দু হতে পারে, অথবা ইংলিশ হতে পারে, যে কোনো ভাষাই হতে পারে। ভাষা শিখতে গেলে সবার আগে কি কি প্রয়োজন? একটা ভাষা শিখতে গেলে সবার আগে কি প্রয়োজন? হ্যাঁ, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট। তোমাকে সবার আগে এর অ্যালফাবেট জানতে হবে। অ্যালফাবেট মানে ABCD, অ ক খ, অন্য বিভিন্ন ভাষার বিভিন্ন এগুলো রয়েছে আলাদা আলাদা, সেইগুলো সবার আগে, ওগুলো আমাদেরকে অক্ষর জ্ঞান চাই, অক্ষরগুলোকে জানতে হবে। সো, যাতে বা সুতরাং, also you must learn the alphabet of nature before you can read her story in her books of stone and rock। কি বলা হচ্ছে? সো, তাই, অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার, মানে তোমাকে নেচারের অ্যালফাবেট আগে জানতে হবে। নেচারের ভাষা তুমি যদি জানতে চাও, নেচারের অ্যালফাবেট গুলোতে জানতে হবে। বিফোর ইউ ক্যান রিড, পড়ার আগে, প্রকৃতিকে পড়ার আগে প্রকৃতির অ্যালফাবেট গুলো তোমাকে আগে জানতে হবে। রিড হার স্টোরি, মানে তার স্টোরি গুলো যদি তোমাকে পড়তে হয়, তার আগে তার অ্যালফাবেট গুলো তোমাকে জানতে হবে। ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক, এবং তার সেই পাথর এবং পাহাড়ের বইগুলো থেকে। পাথর এবং পাহাড়ের বইগুলো থেকে তুমি যদি অনেক কিছু জানতে চাও, তাহলে তার অ্যালফাবেট গুলো সবার আগে তোমাকে জানতে হবে, যেমন একটা ভাষা শিখতে গেলে জানতে হয়। ইভেন নাও পারহ্যাপস ইউ নো এ লিটিল হাউ টু রিড দিস। দেখো, ইভেন নাও পারহ্যাপস, পারহ্যাপস মানে কি বলতে পারবে কেউ? কেউ পারবে না। পারহ্যাপস মানে জানি না। হ্যাঁ, চকচকে। আচ্ছা, এখানে যদিও বলবো আমরা, ইভেন নাও পারহ্যাপস ইউ নো আ লিটিল হাউ টু রিড দিস, মানে এখন তুমি এমন কি কিছুটা জেনেও গেছে কি করে এটা পড়তে হয়। এখন এমন কি তুমি জেনেও গেছো। এই লাইনটার মানে কি আছে বলো? হ্যাঁ, তাই বলছি ইভেন নাও, এখন, পারহ্যাপস হয়তো বা যদিও, ইউ নো তুমি জানো, এ লিটিল অল্প একটু তুমি জেনেও গেছো বা জানো তুমি, হাউ টু রিড দিস কি করে এটা পড়তে হয়। আচ্ছা, দেখো এবার পড়া সম্বন্ধে বলছে। এবার এই জায়গাটা আরো মজাদার, এখান থেকে তোমাকে প্রশ্নও লিখতে হবে। এই জায়গাটা দারুণ জিনিস বলছে, মানে এতক্ষণ তো বই, অ্যালফাবেট, ভাষা এগুলো বলছিল, এবার প্র্যাকটিক্যাল প্রমাণ দেবে যে কি করে একটা ছোট্ট পাথর তৈরি হচ্ছে বড় একটা পাহাড় থেকে। ছিল বড় একটা পাহাড়, আমি রাস্তায় দেখতে পাচ্ছি এই ছোট্ট একটা পাথর পড়ে আছে, আমি কুকুর বা বিড়ালকে মারবো। কি করে পাথরটা হলো এই বড় পাহাড় থেকে? পাহাড় তো সেই দেখা গেল এখান থেকে 1000 কিলোমিটার দূরে পাহাড়, আর আমার বাড়ির সামনে পাথর কি করে আসলো? এটা কি করে হলো? দেখো এখানেই বলছে, ইফ, যদি, ইউ সি আ লিটিল রাউন্ড শাইনি পিবল, যদি তুমি দেখো একটা ছোট্ট গোলাকার, শাইনি মানে চকচকে, পিবেল মানে নুড়ি, নুড়িকেই বলে পাথর, ছোট পাথরগুলোকে নুড়ি বলে, নুড়ি। ডাজ ইট নট টেল ইউ সামথিং, সে কি তোমাকে কিছু বলে না? সামথিং মানে কিছু, সে কি তোমাকে কিছু বলে না? ওই ছোট্ট পাথরটা কি তোমাকে কিছু বলে না? ওই পাথরটা কি শুধু মারার জন্যই? তুমি পাথরটা ভালো করে দেখলে পাথরটা কি তোমায় কিচ্ছু জানায় না? তুমি তো প্রথম দেখেই বুঝতে পারো এই পাথরটা কোনো একটা বড় পাথরের অংশ, এটুকু তো আমরা বুঝতেই পারি। এটুকু বুঝতে পারা মানে আমি প্রকৃতির ভাষা বুঝে গেছি অনেকটা। তারপরে ছোট্ট পাথর কি তোমায় কিছু বলে না? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইদাউট এনি কর্নার্স অর রাফ এজেস। কি বলা আছে? হাউ, কেমন করে, ডিড ইট গেট রাউন্ড, এটা গোল হলো? পাথরটা তোমায় কিছু বলে না? পাথরটা তোমায় জানায় না এটা কি করে গোল হলো, রাউন্ড, অ্যান্ড স্মুথ, এবং স্মুথ হয়ে গেল, মানে খসখসে না, মানে পাথরটা তুমি গালে ঘষলে গাল ছিঁড়ে যাবে না, গালটা দিয়ে আস্তে করে বেরিয়ে যাবে। তাহলে কি করে সেটা স্মুথ হয়ে গেল? অ্যান্ড শাইনি, এবং চকচকে হয়ে গেল। এমন তো না নোংরা, কিচ্ছু বোঝা যাচ্ছে না, কেমন করে এটা চকচকে হলো? উইদাউট এনি কর্নার, কোনো কর্নার নেই, আর রাফ এজেস, কোনো খসখসে এজ নেই,
মানে তুমি একটা পাথর যেটা রাস্তায় পাচ্ছ, পাথরের ধারগুলো দেখবে কোনো মানে ব্লেডের মতো মানে চোক্কা লাগে, হ্যাঁ ওরকম লাগে না, ওই ওই এজ গুলো ঘষে ঘষে মানে মোটামুটি স্মুথ টাইপের হয়ে যায়। কি করে এটা হয়? মানে আমি বলতে চাইছি তুমি যদি একটা ইটকে ভাঙো, ভাঙা ইটটা দেখবে চোক্কা চোক্কা থাকবে না? হ্যাঁ, তাহলে পাথরটাও তো কোনো ছোট্ট পাথরটা বড় পাহাড়ের তো একটা পার্ট, তাহলে পাহাড় থেকে যদি সেটা ভেঙে এখানে আসে তাহলে সেই চোক্কা মাথাগুলো তো থাকবে, খসখসে জিনিসটা থাকবে যেটা দিয়ে ঘষলে রক্ত বেরিয়ে যাবে আমাদের চামড়ায়, কিন্তু সেটা ওরকম নেই কেন? ইফ ইউ ব্রেক আ বিগ রক ইনটু স্মল বিটস, যদি তুমি একটা বড় এই যে বিগ রক মানে বড় পাথরকে ব্রেক করো মানে ভাঙো, ইনটু স্মল বিটস বা স্মল বাইটস বা বিটস, ছোট্ট টুকরোতে তুমি যদি বড় একটা পাথরকে ভাঙো, ইচ বিট মানে প্রত্যেকটা বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস। তাহলে ইচ মানে প্রত্যেক, এক একটাকে বলে ইচ, মানে বড় একটা পাথরকে তুমি যদি ভাঙো তার প্রত্যেকটা টুকরো, ইচ বিট মানে প্রত্যেকটা টুকরো, বিট মানে টুকরো, ইজ রাফ রাফ হবে মানে খসখসে হবে, অ্যান্ড হ্যাজ কর্নার্স এবং তার কোণ থাকবে বিভিন্ন, মানে কর্নারে চোক্কা চোক্কা মাথা থাকবে, অ্যান্ড রাফ এজেস এবং তার ধারগুলো খুব রাফ হবে। রাফ হবে মানে একটা খসখসে টাইপের, মানে পুরো পাথরের ওই ভাঙা টুকরোটা টুকরোটা কেমন হবে, একটা রাফ হবে, যেটা বললাম মানে খসখসে চোক্কা মাথাওয়ালা হবে। এটা তুমি বাড়িতে নিজে একটা পাথর ভেঙো না, দেখবে ওই রকমই হবে, ইট ভেঙে দেখো ওই রকমই দেখতে হবে। ইট ইজ নট অ্যাট অল লাইক আ রাউন্ড স্মুথ পিবেল, এটা কিন্তু প্রথম অবস্থাতেই ইট ইজ নট অ্যাট অল লাইক আ রাউন্ড স্মুথ পিবেল, এটা কিন্তু প্রথম অবস্থায় এই গোলাকার স্মুথ নুড়ি ছিল না। তাহলে কি করে হলো ওটাই আমরা জানবো। হাউ দেন ডিড দ্য পিবেল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি, তাহলে কেমন করে, তারপরে কেমন করে ডিড দ্য পিবেল মানে এই নুড়িগুলো বা নুড়িটা বিকাম সো রাউন্ড অনেকটা গোলাকার হয়ে গেল, বিকাম মানে হয়ে যাওয়া, সো রাউন্ড গোলাকার হয়ে গেল, অ্যান্ড স্মুথ এবং স্মুথ হয়ে গেল, অ্যান্ড শাইন এবং চকচকে হয়ে গেল। তাহলে এই নুড়িটা কি করে এত স্মুথ চকচকে রাউন্ড হয়ে গেল? ও তো জন্মের সময় ছিল না এরকম, কি করে হলো? আমি বলছি ছোট্ট নুড়িটার জন্ম হয়েছে পাহাড়কে ভাঙার পরে, তাহলে ভাঙার পরে সে তো চোক্কা টোক্কা থাকবে, সে কি করে স্মুথ শাইনি হয়ে গেল, কি করে হলো? ইট উইল টেল ইউ, এটা তোমাকে বলে বা বলবে, কি বলবে? ইট স্টোরি, এর গল্প। ইফ ইউ হ্যাভ গুড আইজ, যদি তোমার একটা ভালো চোখ থাকে, স্যার আমাদের চোখ ভালো সব দেখতে পাচ্ছি, ওই দেখলেই হবে না, দেখার ইচ্ছে, তার অন্তরে কি চলছে সেই দেখার যদি তোমার ভালো চোখ থাকে, টু সি, অ্যান্ড ইয়ার্স এবং ইয়ার্স টু হেয়ার ইট, এবং তোমার যদি ভালো কান থাকে যেটাতে তুমি খুব সুন্দরভাবে শুনতে পাবে, মানে সাধারণ চোখ আর কান থাকলে হবে না, যদি তোমার চোখ এবং কানটা খুব ফিল করতে পারে, তাই না? তাহলে তোমার চোখ এবং কানের দ্বারাই তুমি বুঝতে পারবে এটা তার গল্প বলছে, সে কি করে ছোট্ট পিবেল ওই স্মুথ শাইনি হলো। দেখো কি বলছে, ইট টেলস ইউ দ্যাট ওয়ান্স আপন আ টাইম, এবার দেখো এটা বলছে, এবার নুরিটা বলছে, এখান থেকে গল্পটা শুরু। ওয়ান্স আপন আ টাইম, ইট টেলস ইউ, এটা বলে তোমাকে, দ্যাট যে ওয়ান্স আপন আ টাইম কোনো এক সময়, ওয়ান্স আপন আ টাইম এটার মানেই হচ্ছে কোনো এক সময়, মনে থাকবে। ইট মে বি লং এগো, এটা অনেক অনেক সময় আগের কথা। ইট ওয়াজ আ বিট অফ রক, এটা ছিল একটা বড় রকের বিট, টুকরো, পাথরের টুকরো। জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক, জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম আ বিগ রক অর স্টোন উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স, ঠিক যেমনটা কি বলা আছে, ইট মে বি লং এগো অনেক সময় আগে, ইট ওয়াজ এ বিট অফ আর রক, এটা ছিল কোনো একটা পাথরের টুকরো, জাস্ট লাইক দ্য বিট মানে ঠিক যেমনটা, যেমন টুকরো, ইউ মে ব্রেক ফ্রম আ বিগ রক অর স্টোন, যেমনটা তুমি একটা বড় পাথর কে ভাঙলে যেমন একটা টুকরো পাবে, ঠিক তেমনই একটা টুকরো অনেক বছর আগে কোনো একটা পাহাড় বা পাথরের টুকরো এটা ছিল, উইথ প্লেন্টি অফ এজেস, প্লেন্টি মানে প্রচুর,
প্লেন্টি অফ এজেস, তার অনেক এজ ছিল, ওই ধার ছিল। অ্যান্ড কর্নার, কোনা, তার অনেক কোনা বা কোন ধার অনেক ছিল যখন সে প্রথম তাকে ভাঙা হয়েছিল, টুকরো হয়েছিল। প্রবাবলি, প্রবাবলি মানে সম্ভবত, ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, সম্ভবত এটা রেস্ট নিচ্ছিল মানে পড়েছিল, এখানে রেস্টেড মানে রেস্ট নেওয়া নয়, বিশ্রাম নয়, পড়েছিল। অন সাম মাউন্টেন সাইড মানে কিছু পর্বতের পাশে, মানে প্রথম অবস্থাটা ভেঙে এমনটা হতে পারে কোনো একটা পাহাড়ের পাশেই সে পড়েছিল, তাই তো হবে। পাহাড়ের পাথরের টুকরো যদি ভাঙা হয় সেটা কি তোমার বাড়ির চালে এসে পড়বে? কোনো একটা পাহাড়ের পাশেই পড়ে থাকবে। তাহলে প্রথম অবস্থায় তার অনেক ধার কোণ অনেক কিছু ছিল এবং সে কোনো একটা পাহাড়ের পাশেই পড়েছিল। দেন তারপরে কেম দ্য রেইন অ্যান্ড ওয়াশড ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি, তারপর কি এলো? তারপরে কেম দ্য রেইন, বৃষ্টি এলো, অ্যান্ড ওয়াশড এবং এটাকে ধুয়ে দিল, ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি মানে ধুয়ে তাকে নিয়ে গেল একটা ছোট্ট ভ্যালিতে মানে উপত্যকায়। ভালো করে দেখো কিভাবে তার জন্ম হলো। বড় একটা পাহাড়ের মানে পাথরের টুকরো ভাঙলো, পাহাড়ের পাশে পড়ে রয়েছে, পাহাড়টাতে এবার বৃষ্টি এলো, বৃষ্টির জল ওই পাথরটাকে ঠেলে ছোট্ট একটা উপত্যকা ভ্যালির মধ্যে নিয়ে আসলো, মানে ছোট্ট জল যেখানে পাহাড়ের সাইডে জমে থাকে ওই রকম জায়গায় নিয়ে চলে আসলো। হোয়ার, যেখানে, ইট ফাউন্ড আ মাউন্টেন স্ট্রিম হুইচ pushed it on and on till it reached a little river, কি বলা হচ্ছে? হোয়ার, যেখানে, ইট ফাউন্ড পাওয়া গেল, এ মাউন্টেন স্ট্রিম একটা ঝর্ণা, স্ট্রিম মানে কি ঝর্ণা, তাহলে মাউন্টেন স্ট্রিম মানে পাহাড়ি ঝর্ণা, পাহাড়ি ঝর্ণা পেয়ে গেল ওটা দুম করে, কারণ ও একটা জলাশয়ের কাছে চলে এসছে আর জলাশয়েতে ঝর্ণার জল পড়ে, পাহাড়ি ঝর্ণা পেয়ে গেল। হুইচ পোস্ট ইট, যেটা তাকে ঠেললো, ওখানে তাকে থাকতে দেবে না, তাকে ঠেললো, অ্যান্ড অনটিল ইট রিচড আ লিটল রিভার এবং ঠেলে তাকে নিয়ে গেল একটা ছোট্ট নদীতে। অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার এবং ছোট্ট নদীটা তাকে নিয়ে গেল কোথায়? একটা বড় রিভারে, বড় নদীতে। অ্যান্ড অল দ্য হোয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার অ্যান্ড ইটস এজেস ওয়ার ওর্ন অ্যাওয়ে অ্যান্ড ইটস রাফ সারফেস মেড স্মুথ অ্যান্ড শাইনি। অ্যান্ড এবং অল দ্য হোয়াইল ইট রোল্ড এবং সেটা গড়াতে শুরু করলো, রোল করতে শুরু করলো। রোল অ্যাট দ্য বটম একদম নিচে চলে গেল, কিসের নিচে? অফ দ্য রিভার, নদীর নিচে। নদীতে পাথরটা পড়লে কি ওপরে থরি ভাসবে? নদীর নিচে চলে যাবে গড়াতে গড়াতে, তাই না? অ্যান্ড ইটস এজেস এবং তার ধারগুলো ওয়ার ওর্ন অ্যাওয়ে মানে ধারগুলোর সাথে ঘষা লাগতে শুরু করলো। অ্যান্ড ইটস রাফ সারফেস মেড স্মুথ অ্যান্ড শাইনি এবং তার এই রাফ সারফেস গুলো, খসখসে জিনিসগুলো স্মুথ এবং শাইনি, চকচকে হয়ে গেল। মানে নদী এটা তাকে করে দিল, নদী তাকে ঠেলে একদম নদীর নিচে চলে নিয়ে গেল এবং সেখানে গিয়ে ওই নদীর বিভিন্ন জল ঠল বিভিন্ন জিনিসের ধাক্কাতে কি হলো, ওই কোনাগুলো আস্তে আস্তে স্মুথ হয়ে গেল, চকচকে হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। বোঝা গেল? So it became the pebble that you see. So সুতরাং এটা became মানে হওয়া, এটা হয়ে গেল the pebble নুড়িতে, that you see যেটা তুমি দেখতে পাচ্ছ। Somehow the river left it behind and you found it. এমন হতেই পারে যে রিভার সেটা পাশে ফেলে দিয়ে গেছে। হ্যাঁ, রিভারের তাকে নিয়ে যায়নি, অনেক নিয়ে গেছি, সেই তোমাকে পাহাড় ওখান থেকে তুলে নিয়ে এসেছি, আর কত নিয়ে যাব। নদী চলে গেল, ওটা আর যেতে পারলো না, ওটা পড়ে আছে, অ্যান্ড ইউ ফাউন্ড ইট এবং সেটা তুমি পেয়ে গেলে। তুমি নদীর সামনে গেলে বা রাস্তায় চলে গেলে, সেখানে তুমি পেয়ে গেলে। তার মানে উৎপত্তি হলো সেই পাহাড়ে, পাহাড় ভেঙে টুকরোটা পাহাড়ের পাশে পড়ে থাকলো, সেখান থেকে বৃষ্টির জল এসে সেটাকে ছোট্ট একটা পুকুরের মধ্যে জলাশয়ে ফেললো, সেখানে একটা পাহাড়ি ঝর্ণা পেলো, ঝর্ণার জল সেটাকে নদীতে নিয়ে গেল, নদীতে সেটা গড়িয়ে গড়িয়ে যেতে যেতে তার ধার ফাড়গুলো সব সমান হয়ে গেল, তাই তারপর নদী এক সময় চলে গেল, ওইটাকে ফেলে দিয়ে চলে গেল এবং তুমি সেটা পেলে। বোঝা গেল? এইভাবে জিনিসটা ঘটছে। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, it would have become smaller and smaller till at last it became a grain of sand and joined its brothers at the seaside to make a beautiful beach where little children can play and make castles out of the
স্যান্ড। কি দারুণ বললো। কোথা থেকে বললাম? যেটাকে তুমি পেলে পাথর হিসেবে, তুমি পাথর পাওয়া মানে কি, নদী কিন্তু তাকে নিয়ে গেল না বলে তুমি পাথর পেলে। দেখা গেল নদী তাকে ফেলে গেল না, নদী তাকে বলছে চলো এখনো যেতে হবে আমার সাথে। তাহলে কি করতো? ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড, যদি নদী তখনও তাকে বহন করে নিয়ে যেত, ইট উড হ্যাভ বিকাম স্মলার, এটা আরো ছোট হতো, কারণ আরো ভাঙতো তো ওটা, তাই না? নদী তো টানতে টানতে গড়াতে গড়াতে ফেলতে ফেলতে নিয়ে যেত, ওটা আরো ছোট হতো। অ্যান্ড স্মলার, আরো ছোট হতো। টিল অ্যাট লাস্ট ইটস বিকাম আ গ্রেইন অফ স্যান্ড, যতক্ষণ এটা একটা বালির কণাতে পরিণত হতো। স্যান্ড মানে বালি, বোঝা গেল? এটা যতক্ষণ না একটা বালির কণাতে পরিণত হতো ততক্ষণ সে কিন্তু টেনে নিয়ে যেত। অ্যান্ড জয়েন্ট, এবং জয়েন করে দিত ইটস ব্রাদার, তার ভাইদের সাথে, অ্যাট দ্য সি সাইড, সমুদ্রের পাশে। টু, সমুদ্রের পাশে তার ভাইদের সাথে তাকে জয়েন করে দিত। তার মানে সমুদ্রের পাশে ভাই মানে কি, সমুদ্রের পাশে অনেক বালি পড়ে থাকে, ওই বালিগুলোই তো ওই বালির কণাটার ভাই হবে। মানে ছিল পাথর, ওকে টানতে টানতে নিয়ে গিয়ে নদী থেকে সমুদ্রে গিয়ে ফেললো। তারপর সেটা তো আস্তে ছোট হতে বালি হয়ে গেল, দিয়ে সমুদ্রের ধারে ফেলে দিল। সমুদ্রের ধারে আরো যে বালিগুলো আছে ওর ভাইদেরকে পেয়ে গেল। মানে নদী যদি ফেলে দিয়ে চলে যায় তার মানে তুমি পাথর পেলে, আর নদী যদি পুরো নিয়ে সমুদ্রে ফেলে তাহলে তুমি বালি পেলে। আমরা সমুদ্রের পাশে বালি পাই না, ওই বালিগুলো পাহাড়ের পাথরের টুকরো, বহুদিন ধরে নদী টানতে 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 ধাক্কা দিতে দিতে বালিতে পরিণত করে। বালি কোনো গাছও নয়, বালি কোনো মেশিনেও হয় না, এভাবেই বালি তৈরি হয়। এবং এটা কে বানায়? এই বৃষ্টি, নদী, সমুদ্র, প্রকৃতি, রোদ, আলো, সূর্য, সবাই মিলে তৈরি করছে। এবং সেই বালি দিয়ে আমাদের এই ঘরটা তৈরি হচ্ছে, যে ঘরের মধ্যে আমরা শান্তিতে শুয়ে গেছি। কি দারুণ না? কি দারুণ না? এই যে ঘরের দেওয়াল, এই যে বালিটা না হলে হতো? তাহলে এইগুলো কিন্তু, বালিটা বানানো তো কিন্তু আমাদের কাউকে লাগলো না, প্রকৃতি কিন্তু বানিয়ে দিল। আর মানুষ টুক করে বালিটাকে তুলে সিমেন্ট দিয়ে মেখে বাড়ি বানিয়ে শুয়ে রয়েছে, কি শান্তি, এসি বেশি চালিয়ে বসে রয়েছে। হ্যাঁ, ইট তো মাটি থেকে তৈরি হয়। তোকে তাহলে ইট ভাটায় আমি নিয়ে যাবো, সেটা পরের কথা। দেখো, টু মেক আ বিউটিফুল বিচ, এবার দেখো তারপর কি বলছে, এটা তো কোথায় নিয়ে গেল, সমুদ্রের পাশে নিয়ে গেল। টু মেক আ বিউটিফুল বিচ, এবং এটা তৈরি করে তখন সুন্দর একটা বিচ। সমুদ্রের পাশে যে বিচটা তৈরি হয় তো এই বালি দিয়েই, তাহলে এই বালিটাই সমুদ্রের ধারে সুন্দর একটা বিচ তৈরি করে। ঠিক আছে, সমুদ্রের পাশে সমতল ভূমিকে বিচ বলে। হোয়ার, যেখানে লিটল চিলড্রেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা তোমাদের মতো, ক্যান প্লে, খেলা করে, মানে খেলতে পারে, অ্যান্ড মেক, এবং তৈরি করে, ক্যাসেল, দুর্গ, আউট অফ দ্য স্যান্ড, বালির, তারা বালি দিয়ে দুর্গ বানায়। তখন আমি যাই সমুদ্রের ধারে বসি, বালিগুলোকে এক জায়গায় নিয়ে 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 পাহাড়ের মতন করে বানাই। এটাকেই বলছে পাহাড়ি, মানে ছোট্ট ছোট্ট বাচ্চারা কি বানাচ্ছে? ক্যাসেল, দুর্গ বানাচ্ছে, ঘর বানাচ্ছে, বাড়ি বানাচ্ছে, ত্রিভুজ বানাচ্ছে, নিজের নাম লিখছে। কি মজার জিনিস না? আমাদের কাছে কি বোরিং লাগছিল এটা, কিন্তু ভালো করে যদি এটা পড়ি এবং বুঝি, জিনিসটা কি দারুণ, বলো? হ্যাঁ, হয়ে গেল, ক্যাসেল হয়ে গেল, একটা দুর্গ হয়ে গেল। তুমি যদি ছোট্ট চোখে দেখো 50 তলা উঁচু বিল্ডিং, আর তুমি বড় চোখে দেখো এইটুকু বিল্ডিং, তোমার দেখার উপর ডিপেন্ড করছে এটা কত বড় রাজপ্রাসাদ হবে। তাহলে মজা লাগলো, এইটুকু বুঝেছি তো? ইফ, যদি, আ লিটল পিপল ক্যান টেল ইউ সো মাচ, যদি এই ছোট্ট নুড়িটা তোমাকে এত কিছু বলে, কত কিছু বলছে, হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রক্স, তাহলে আরো কত কিছু আমরা জানতে পারবো এই সমস্ত পাথরগুলো থেকে। ছোট্ট একটা নুড়ি তোমাকে যদি এত কিছু বলে, তার মানে আরো তো কত পাথর রয়েছে, পাহাড় রয়েছে, সেগুলো আরো কত কিছু আমাদেরকে বলতে পারে। অ্যান্ড মাউন্টেন, যেমন পাহাড়, অ্যান্ড দ্য মেনি আদার থিংস, এবং আরো অনেক জিনিস রয়েছে, উই সি অ্যারাউন্ড আস, যেগুলো আমরা আমাদের আশেপাশে দেখতে পাই। ছোট্ট একটা নুড়ি যদি তোমাকে এত কিছু বলতে পারে, তাহলে তোমার আশেপাশে এত পাথর, এত পাহাড়, এত কিছু রয়েছে যেগুলো তোমাকে আরো কত কিছু বলতে পারে। এগুলো এগুলো পড়ার জন্য আমাদের কোনো বই লাগবে না, জাস্ট একটা নুড়ি দেখলা এবং স্বপ্নের দুনিয়ায় চলে গেল। কি দারুণ, নুড়িটা কি সুন্দর তৈরি হলো, পাহাড়ের পাশে ভেঙে পড়তে 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 বালি হয়ে গেল। এবং দিনের শেষে ওই যে বললাম, ঘরের এসিটা যে চলছে, ঘরটা যে তৈরি হলো ওই বালিটা। দেখো, এটা কিন্তু তুমি যদি সহায়িকা দেখে পড়ো, তুমি অনেক লাইনের মানে বুঝতে পারবে না,
আমি বলে দিচ্ছি গ্যারান্টি, এটা খুব টাফ তোমাদের কাছে লাগবে, কঠিন, কি সব বলছে, পাহাড় পর্বত কি এসব। আমি যেভাবে বোঝালাম তোমার কাজ হচ্ছে বাড়িতে আরেকবার আমার ক্লাসটা করা, তারপরে সহায়িকা থেকে আরেকবার পড়া, দেখবো তোমার রেডি হয়ে গেছে। তারপর তো আমরা প্রশ্নবিচিত্রা করব, সেখানে প্রশ্নের উত্তর তো আমরা টেক্সট থেকেই তুলবো, আমাদের মুখস্থ কিছু করতে হবে না, শুধু কি করে সেন্টেন্সগুলো তৈরি করতে হয় সেগুলো সব আমি দেখিয়ে দেবো, এবং এর আগেও তোমাদেরকে দেখিয়েছি। আজকের ক্লাস এখানেই কমপ্লিট।